ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং অভিনন্দন জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষের আলোকে তথা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং সর্বশেষ রাশি দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের পুরোপুরি এই চলরত আগস্ট সময়কালের 20 আগস্ট থেকে শুরু করে পুরোপুরি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই যে মাত্র 10টা দিন প্রত্যক্ষ সময় নীতি সারে আপনাদের গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান, আপনাদের আপেক্ষিক আবর্তনে ট্রানজিটের যে প্রভাব, সেটা কিন্তু আপনাদের জীবনে সরাসরি কেমন কি প্রভাব আনছে, এর প্রভাবে অর্থাৎ গ্রহ নক্ষত্রের ট্রানজিটের প্রভাবে আপনাদের জীবনে, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, প্রত্যেকটা বিষয় সম্বাদ জুড়ে কেমন কি ফলাফল হবে এই 10টা দিনে, তা মীন রাশির ক্ষেত্রে আজকের এই বৈদিক জ্যোতিষের বিশ্লেষণমূলক ভিডিওটিতে আজকে আমরা আলোচনা করব। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যদি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কারণ প্রত্যেকটা আজকের এই গণনা ভিত্তিক আজকের প্রত্যেকটা মুহূর্তযুক্ত টিপস আপনাদের জীবনে কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তন আনতে পারে। তাছাড়াও ভিডিওটি শেষে কিন্তু রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভরত্ন এই 10টা দিনের ন্যায়। তাই আপনারা কোনো প্রকার মুহূর্ত একেবারে স্কিপ করবেন না, কোনো রকম না টেনে ভিডিওটি সম্পূর্ণরূপে শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি আপনাদের মূল্যবান সময়ের দাম অনেকাংশেই বজায় থাকবে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন যাদের মীন রাশি বা মীন লগ্নের যদি কেউ জাতক জাতিকাগণ হয়ে থাকেন বা আপন বন্ধু যদি কেউ থাকে। তার পাশাপাশি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন। তো চলুন অতিরিক্ত সময় ব্যাহত না করে সবার প্রথমেই মীন লগ্ন অনুসারে এই 10টা দিনের ন্যায় গ্রহগত গোচর এবং অবস্থানের প্রবীণ সম্পর্কে আমরা সবার প্রথমেই জেনে নিব। তো সেক্ষেত্রে মীন রাশি তথা মীন লগ্ন অনুসারে এই সময় যে আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের যে ট্রানজিট, যে প্রভাব এবং অবস্থান যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সূত্রপাতে দেখা যাচ্ছে সূর্য এবং চন্দ্রের প্রভাব কিন্তু আপনাদের আপেক্ষিক এই বর্তমান কালে কিন্তু ব্যাপক গুরুতরভাবে কিন্তু প্রভাব বিস্তার করবে। দেখা যাচ্ছে এই সময় সূর্য আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা কিন্তু অনেকখানি বাড়াবে। কাজের ক্ষেত্রে আপনি যেন আলোকবর্তিতা হয়ে উঠতে পারবেন বা সহকর্মীদের জন্য অনুপ্রেরণা কিন্তু অনেকখানি আপনাদের উৎস পাবে বা উৎস বৃদ্ধি হবে। তো কিন্তু সতর্কও কিন্তু আপনাদেরকে থাকতে হবে। অত্যাধিক অহংকার বা আত্মমুগ্ধতা আপনাকে অপ্রয়োজনীয় সমস্যায় কিন্তু ফেলতে পারে অহেতুকভাবে। তো তার পাশাপাশি চন্দ্র কিন্তু আপনার আবেগ এবং মানসিক স্থিতিকে প্রভাবিত করবে। যদি আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তবে মানসিক চাপ কমবে এবং সৃজনশীলতায় কিন্তু প্রবাহ সৃষ্টি হবে নতুনভাবে। তো তার পাশাপাশি মনে রাখবেন একটা কথা, আবেগের সঠিক ব্যবস্থাপনা হলো এই সময়ের মূল চাবিকাঠি, মূল সূত্র। তো এরপরে থাকছে বুধ এবং শুক্র। তো বুধ আপনার যোগাযোগ দক্ষতাকে কিন্তু অনেকটাই ত্বরান্বিত করবে এই সময়। বন্ধু থেকে শুরু করে সহকর্মী বা শিক্ষাক্ষেত্রের মানুষজনদের সঙ্গে সম্পর্ক আরও কিন্তু মজবুত এবং অটুট হবে। লেখাপড়া বা প্রেজেন্টেশনে আপনি সাফল্য পেতে পারবেন। তার পাশাপাশি শুক্র কিন্তু আপনার প্রেম থেকে শুরু করে আর্থিক ক্ষেত্রের জন্য কিন্তু দারুণ সম্ভাবনা, দারুণ কিন্তু প্রভাব বিস্তার করবে। প্রেমের নতুন সম্পর্কে সূচনা বা পুরনের সম্পর্কের মধুর পুনর্জীবন কিন্তু ঘটতে পারে। তবে খেয়াল রাখবেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা অহেতুক লোভ এই সময় কিন্তু ক্ষতির মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই দিকটায় বিশেষভাবে একটু খেয়াল রাখা আপনাদের প্রয়োজন হবে। তো এর পাশাপাশি মঙ্গল এবং শনি থাকছে এই সময় ট্রানজিট করতে, যেটা লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল কিন্তু আপনার কর্মপ্রাণ এবং উদ্যোগকে শক্তিশালী করে তুলবে দ্বিগুণভাবে। নতুন প্রকল্পে হাত দেওয়া বা নিজস্ব ব্যবসায় উদ্যোগ নিয়ে শুরু করবার জন্য এটি একটি দারুণ অতি উত্তমময় সময়। তবে মঙ্গল কখনো কখনো উত্তেজনা এবং ছোটখাটো বিরোধও কিন্তু বয়ে আনতে পারে জীবনে। শনি আপনাকে ধৈর্য, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার গুরুত্ব কিন্তু একান্তই শেখাবে, গুরুত্ব বোঝাবে। তো তার পাশাপাশি যাচ্ছে এই সময় যারা সময়ের মূল্য জানেন এবং নিয়মিত পরিশ্রম করেন তাদের জন্য এই সময় সাফল্যের স্বর্ণযুগ কিন্তু হয়ে উঠতে পারে বা হয়ে দাঁড়াতে পারে। তো ক্যারিয়ার এবং কাজের ক্ষেত্রে যদি সবার প্রথমে আলোচনা করা হয়, তো মীন রাশির মানুষদের জন্য এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে একেবারেই গুরুত্বপূর্ণ ফলাফল আশা করা যায়।
যদি আপনি নতুন প্রকল্প বা দায়িত্বের সুযোগ পেয়ে থাকেন, তবে সেটা আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বের ক্ষমতা কিন্তু প্রকাশ করার দারুণ এক অন্যতম সময় হবে এই সময়কালটি। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া এবং সহযোগিতা আপনার প্রগতিকে কিন্তু দ্রুততর কিন্তু উদ্বিগ্ন এবং দ্রুততর কিন্তু সাফল্যের পথে অগ্রগামী করিয়ে তুলবে। তার পাশাপাশি লক্ষ্য করা যাবে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা অযথা কিছু চাপ নেওয়া বিপদের মূল কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। মনে রাখবেন, ধৈর্য এবং পরিকল্পনা হলো সাফল্যের মূল জিনিস। আপনার অতীত অভিজ্ঞতা ব্যবহার করলে সমস্যা সহজেই কিন্তু সমাধান করা সম্ভব হবে। তো এরপরে আপনাদের অর্থ এবং ব্যবসার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো অর্থের ক্ষেত্রে 20 আগস্ট থেকে শুরু করে 30 আগস্ট অর্থাৎ এই যে 10টা দিনের মধ্যে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু আশাবাঞ্চক এক সময় হবে অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসায়িক মানুষজনদের জীবনের থেকে। তো তার পাশাপাশি দেখা যাচ্ছে কিছু বিনিয়োগ বা ব্যবসায়িক কিছু উদ্যোগ লাভজনক কিন্তু হতে পারে এই সময়। তবে লোভ বা তাড়াহুড়ো করতে গিয়ে ক্ষতিও কিন্তু হতে পারে। সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া আর সাবধানী পরিকল্পনা অনুসরণ করা একান্তই কিন্তু খুবই জরুরি হবে আপনাদের ক্ষেত্রে। যারা অর্থ সংরক্ষণে মনোযোগী তারা এই সময় আর্থিক স্থিতি দৃঢ় করতে পারবেন। ছোটখাটো খরচ নিয়ন্ত্রণে রাখলে বড় অর্থনৈতিক সমস্যার হাত থেকে কিন্তু বাঁচা এই সময়কালে সম্ভব হবে। তো তার পাশাপাশি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, প্রেমের ক্ষেত্রে এই সময় বেশ উত্তেজনাপূর্ণ হতে চলেছে। যারা সম্পর্কের ক্ষেত্রে ইতিমধ্যেই রয়েছেন, স্বামী স্ত্রী বলা যেতে পারে, তারা নতুন বোঝাপড়া বা হৃদয় সংযোগ অনুভব করবেন। ছোটখাটো ভুল বোঝাবুঝি ঘটলেও ধৈর্য এবং খোলামেলা আচরণ এবং আলোচনা সবকিছুর কিন্তু সমাধান করিয়ে তুলবে। তার পাশাপাশি একক জাতক জাতিকাদের জন্য নতুন কিছু পরিচয় এবং বন্ধুত্বের কিন্তু সম্ভাবনা এই সময় দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে যা প্রেমে কিন্তু পরবর্তীকালে কিন্তু রূপান্তরিত হওয়ার চান্সও কিন্তু বেসিক্যালি অনেকখানি থাকবে। তবে মনে রাখবেন, খেয়াল রাখবেন কার প্রতি মনোযোগ দিচ্ছেন। ভুল পছন্দ ভবিষ্যতে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, তাই ভাবনা চিন্তা করুন, পর্যবেক্ষণ করুন, তারপরে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ নিন। তো পরিবার এবং সামাজিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, পরিবারে দেখা যাচ্ছে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে এই সময়কালে। তো তার পাশাপাশি দেখা যাচ্ছে বাবা মা বা বড়দের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ এবং ধৈর্য খুবই জরুরি হবে। যারা নিয়মিত পরিবারকে সময় দেন তারা এই সময় সম্পর্ক আরো মজবুত করতে পারবেন। বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক মসৃণ রাখার জন্য বোঝাপড়া এবং নম্রতা একান্তই গুরুত্বপূর্ণ হবে। সামাজিক সম্পর্ককে সুসংহত করা মানে মানসিক শান্তি এবং সমর্থন নির্দেশন করা বা নিশ্চিত করা। শিক্ষাক্ষেত্র এবং শিক্ষালাভের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, মূলত মীন লগ্নের শিক্ষার্থী এবং শেখার আগ্রহীদের জন্য এই সময় দারুণ সম্ভাবনা নিয়ে আসছে। নতুন বিষয় শেখা, পরীক্ষার প্রস্তুতি, গবেষণা বা স্কিল উন্নয়ন সব ক্ষেত্রেই কিন্তু লাভজনক একটা সময় হয়ে উঠবে এই সময়টা। তো এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অধ্যয়নে মনোযোগী হওয়া প্রয়োজন, অল্প মনোযোগে সময় নষ্ট হবে। শিক্ষক বা সহপাঠীদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখলে সহায়ক কিন্তু সুযোগ তৈরি করবে, অর্থাৎ সুযোগ কিন্তু সহায়ক করিয়ে তুলবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সঠিক রাস্তা সঠিক দিশা কিন্তু দেখিয়ে তুলবে। যারা নিয়মিত অধ্যয়ন এবং নিজস্ব পরিকল্পনা অনুসরণ করেন তারা অগ্রগতির শিখরে কিন্তু খুব শীঘ্রই পৌঁছতে পারবেন। তো এর পাশাপাশি স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, মূলত বন্ধুরা স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ আপনাদেরকে কিন্তু একান্তই দিয়ে চলতে হবে। মানসিক চাপ কমানোর জন্য একান্তই ধ্যান, যোগ, হালকা ব্যায়াম এবং উপকারী হবে। যারা নিয়মিত শারীরিক ও মানসিক যত্ন নেন তারা এই সময় শক্তিশালী এবং সতেজ থাকবে। খাদ্যাভ্যাসের প্রতি খেয়াল রাখা একান্তই কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়াও কিন্তু একান্তই খুবই জরুরি হবে স্বাস্থ্যের দিক থেকে। তার পাশাপাশি অসাবধানতা বা অতিরিক্ত চাপ শারীরিক ও মানসিক সমস্যার কিন্তু সূত্রপাত ঘটাতে পারে বা সূত্রপাত করে তুলতে পারে। তো এর পাশাপাশি আধ্যাত্মিক ও আত্ম উন্নয়নের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, মীন রাশির মানুষেরা এই সময় আধ্যাত্মিকতা এবং আত্ম উন্নয়নের মাধ্যমে নিজের অন্তর্দৃষ্টি বিকার কিন্তু একান্তই বিকাশ করতে পারবেন। আপনারা প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মানসিক শক্তি এবং মনোবল বৃদ্ধি হবে। তো তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আত্ম পর্যবেক্ষণ এবং নিজের অভ্যাসের উন্নয়ন জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবে। মনে রাখবেন, আধ্যাত্মিক সমাধান শুধু মানসিক শান্তি দেয় না, বরং জীবনের সঠিক দিকও কিন্তু নির্দেশনা করে তোলেন। তো বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন অনুসারে সবার শেষে যদি উপসংহার যদি সারসংক্ষেপে কিছু আপনাদের ক্ষেত্রে বলা হয়, তাহলে বলা যাবে যে 20 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে এই যে সময়কাল মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সম্ভাবনা এবং চ্যালেঞ্জ
উভয় কিন্তু নিয়ে এসেছে, কিন্তু প্রতিটি পরিস্থিতি আপনারই হাতে। সতর্ক মন, ধৈর্য, পরিকল্পনা এবং আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে। প্রতিটি গ্রহের প্রভাব আপনার নিয়ন্ত্রণে নাও থাকতে পারলেও কিন্তু আপনি আপনার নিজস্ব সিদ্ধান্তের শক্তি নিশ্চিতভাবে কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এই সময়কে সচেতনভাবে ব্যবহার করো, দেখবে প্রতিটি জীবনের ক্ষেত্রেই আপনি এগিয়ে যাবেন এবং নতুন উচ্চতার শিখরে কিন্তু পৌঁছাবেন। তো সেক্ষেত্রে মনে রাখবেন, প্রতিটি দিন একটি নতুন সম্ভাবনার সূচনা কিন্তু হবেই হবে। তো সেক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্ত আপনার ভাগ্য কিন্তু গড়ে দিবে। সেক্ষেত্রে অবশ্যই ভাবনা নিজের হাতে, সঠিকভাবে পরিকল্পনা মাফিক এগিয়ে যান জীবনে এবং সৎ পথ অবলম্বন করে কাম, ক্রোধ, লোভ এই তিনটি অবিনশ্বর দিক থেকে আপনারা একান্তই দূরীভূত থেকে রেখে নিজেকে জীবনে এগিয়ে যান এবং সত্য পথ অবশ্যই অবলম্বন করুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্ন অনুরণন করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে প্রতিবেদন যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুসারে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 26 থেকে 28-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে সাদা এবং বাদামি, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি এখন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন, অল অপশনে সিলেক্ট করে রাখবেন সব সময়। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই যে 10টা দিন আপনাদের জীবনে আসুক, বিশাল পরিবর্তন নিয়ে আসুক গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। জীবনে হাসি খুশি ভাবে আপনারা জীবন এবং সময় কাটাতে অবশ্যই সক্ষম হয়ে উঠুন। নমস্কার।